হাই এভরিওয়ান, আজ চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এটা ছিল কাশ্মীরে আমাদের দ্বিতীয় দিন। আমরা আজ চলে গেছি কাশ্মীরের পেহেলগামের বাইসারান, যেটা মিনি সুইজারল্যান্ড বলা হয়। তো এখানে যাওয়ার জন্য একটাই রাস্তা, আর এই দুর্গম রাস্তাতে ওঠার জন্য এরকম ঘোড়ার পিঠে করে ওপরে উঠতে হবে। প্রায় 7 কিলোমিটারের রাস্তা ছিল। তো আমরা নিচ থেকে একদম ঘোড়া করে নিয়েছিলাম আর ওপরে যাচ্ছি। রাস্তাটা ছিল খুবই ভয়ঙ্কর, কিন্তু ওপরে গিয়ে ঠিক ততটাই সৌন্দর্য আমরা দেখতে পেলাম। আজ থেকে ঠিক 1 মাস আগে আমরা যখন কাশ্মীর গেছিলাম, কাশ্মীরের পরিবেশটা ছিল খুবই শান্ত, খুবই সেফটি, মানে সত্যি অসাধারণ। মানুষের ওখানকার বিহেভিয়ার, ওখানের আর্মিদের সত্যি দারুণ। মানে প্রত্যেকটা জায়গায় সেফটিভাবে চেকিং হচ্ছে। খুব সুন্দর ঘুরেছি। তবেই এত মানুষ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ছুটে আসছে কাশ্মীরের মতো ভূস্বর্গকে দেখতে। গত কয়েক বছর ধরে তাই কাশ্মীরের মতো জায়গায় পর্যটকদের অনেক ভিড় জমেছে। বাঙালি অবাঙালি সবাই কাশ্মীরের মতো ভূস্বর্গকে সামনে থেকে দেখার জন্য সাহস জুগিয়েছে। কাশ্মীরে আমরা যেমন নিউজে শুনেছি আগে যেমন জঙ্গি হামলা হতো আর্মিদের ওপর, কিন্তু কখনো এটা শুনিনি যে পর্যটকদের ওপর এরকম হামলা হয়, তাদের গুলি করে হত্যা করা হয়। আজকের নিউজে যা ঘটনা দেখলাম, সত্যি তা গা শিউরে ওঠার মতো। কোনোদিন ভাবিনি এটা হতে পারে। এত সুন্দরভাবে আমরা ওখান থেকে ঘুরে এসেছি, এত সুন্দর জায়গা দেখে এসেছি, আজকে ভাবলে না গা শিউরে উঠছে। যেখানে 1 মাস আগে ঠিক আমরা উপস্থিত ছিলাম, সেই জায়গায় দাঁড়িয়ে এইভাবে গুলি করে 27 জনকে মারা হয়েছে। জঙ্গিরা এইভাবে কত ফ্যামিলির ক্ষতি করেছে। সত্যি ভাবলে খুব কষ্ট হচ্ছে, আর তেমনি ভয়ও লাগছে। আগামী দিনে কি করে সেখানে মানুষজন যাবে, কি করে কোনো ফ্যামিলি নিয়ে সেখানে তারা যাবে, কোন সাহসে? এইভাবে যদি একের পর এক এইভাবেই ঘটনা ঘটতে থাকে, সত্যি খুব খারাপ। যা হচ্ছে সত্যি খুব খারাপ হচ্ছে, এটুকুই বলার। আর আমরা ওখানে গিয়ে অনেক মজা করেছি, সেই ভিডিওগুলো আজ শেয়ার করতে পারলাম না, কারণ সেইভাবে সাহস নেই। যে এখনো অবধি বুক কাঁপছে ভেতরে যখন এই ভিডিওগুলো দেখছি আর ভাবছি। আজকে যখন নিউজে ভিডিওগুলো দেখছি, সত্যি খুব খারাপ লাগছে। কিছু বলার নেই, এরকমও হতে পারে। তো আজ এটুকুই থাক, দেখা হবে নতুন একটা কোনো ভিডিওয়ে।